Hey guys, welcome back to our channel. তো এখন বাজে প্রায় 12:30 হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে এখন বাড়িতে আপাতত আমি আর মা, ও বেরিয়ে গেছে কাজে আর বনি গেছে স্কুলে। এখন একটু পরে এখন আমি এডিটিংগুলো করে নেবো, বিকজ বিকেলে আমি টাইম পাবো না। কারণ তোমরা জানো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, কালকে তোমাদের ও ব্লগে বলেছিল। তো সেই বিয়ে বাড়িতে যেতে হবে, আর তার জন্যে বিকেলের জন্য আমি আর মানে দুপুরের জন্য আর এডিটিংটা রাখবো না, এখনই এডিট করে নেবো। আর তার সাথে সাথে একটু পরে ডিম সিদ্ধ খেয়ে ওষুধ খাবো, যেটা করি। তো চলো এখন বসে আগে কাজগুলো কমপ্লিট করে নিই। তো এখন বেরাচ্ছি ওর লেন্সের জন্য, লেন্স কিনতে হবে বিকজ বিয়ে বাড়ি যাবে আজকে। তো ওইখানেই বেরাচ্ছি, যাই এখন। হ্যাঁ, নর্মাল চোখের লেন্স, বিকজ ও চোখে দেখতে পাবে না না হলে। তো যাই, চলো এখন খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছে, এবার বেরোবো লেন্সের জন্য। চলো। তো আমরা এখন এসেছি, এটা কি জায়গা জানো? লালবাজার। এখান থেকে আমি লেন্স কিনি। তো চলো তাড়াতাড়ি নিতে হবে। পাওয়া যায়, মেন ব্যাপারটা হচ্ছে অথেন্টিক পাওয়া যায় আর রিজনেবল ঠিক না, মার্কেট ভ্যালুতে পাওয়া যায়। মেন তো এমনি অন্য জায়গায় কি তাদের একটা আলাদা ভ্যালু নেই, এখানে মার্কেট ভ্যালুটাই পেয়ে যাওয়া যায় আর কোম্পানির মাল। তো আমি একটাই দোকান থেকে কিনি, ওই দোকানটাতেই যাব। আর তাড়াতাড়ি করতে হবে কারণ ওর পরে একটা কাজ আছে। খুব অনেকটাই ভিড় আছে, আমাকে বসতে বললো, আমি বসে আছি। আর এসি আছে, তো জাস্ট লেন্সটা নিলাম। এর মধ্যে বাবারে অনেক লেট হয়ে গেছে ওর কাজেরও। আমি বলছিলাম ছেড়ে দে, কিন্তু লাস্টে মানে খুব একটা ইয়ে হয়ে গেছিলো, ওনারা ওয়েট করালো, বারবার চেক করছিল, তো কালার মিলছে না, নালে পাওয়ার মিলছে না, এই হচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি ওর কাজটা, তারপর আবার রেডি হতে হবে। এখন মোটামুটি রেডি হচ্ছি। আর এটা মায়ের বেনারসি আমি পরেছি, হলুদ লাল, তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর আমি চুলটা আজ একাই বান বেঁধেছি, পারি না আমি চুল বাঁধতে, তাও চেষ্টা করে বেঁধেছি। তোমাদেরও দেখাচ্ছে, আমিও ভিডিও করে পেছনটা দেখবো, না তো দেখতে পাচ্ছি না। এরকম বাঁধার চেষ্টা করেছি। এখন রেডি হচ্ছে, আর ও গেছে হচ্ছে। আমার এটার সাথে রেড লিপস্টিক ভালো লাগবে, রেডই পরতে হবে, নাহলে খুলবে না। আই গেস ভালোই লাগবে। একবার দেখো তো, না তো যারা রেড লিপস্টিক পরে না তারা রিলেট করতে পারবে যে হঠাৎ করে রেড লিপস্টিক করলে খুব আজব হয়ে যায়। আর ও গেছে একটু বাইরে, ও এসে রেডি হবে। তো দেখলেই তোমরা লেন্স কিনতে গেছিলাম ওর, তারপর ফিরেছি। তারপর আমি ব্লগে অত আসিনি বিকজ আমার হেডেক ছিল আজকের দিনে, বহুত কাজবাজও ছিল অনেক, ওগুলো সব মিটিয়ে এই বাড়ি পৌঁছাচ্ছি। এবার উঠবো, ওরা রেডি হয়ে গেছে অলমোস্ট। আমি দেখো পুরো এরকমভাবেই আছি, রেডি হব, হয়ে তারপর বেরাবো। তো যাই, কটা একটু হেকটিক ছিল আজকের দিনটা, সকাল থেকে উঠেই কাজবাজ আর এইসব নিয়েই আছি। এবার এখন গিয়ে ওরা রেডি, আমি রেডি হবো, চলো যাই। আর কি পড়ি দেখি। এ দেখো যেরকমটা বলছিলাম, ওরা হয়তো রেডি হয়েই গেছে, তো ওরা তো রেডি। দেখো আবার রোজ দিয়েছে, বাবা আমার সাথেই বেরিয়েছিল। আর লেন্সটা দেখা, যেটার জন্য আমাকে এত জ্বালালি আজকে, দেখো লেন্সটা দেখো, লেন্স পড়েছে গ্রে কালারের। তো ওরা তো সবাই রেডি, আমি যাই তাড়াতাড়ি রেডি হই। আমি এখনো রেডি হইনি, দেখি কি পড়ি এখনো, সেটাও শিখো। দেখি চলো কি আবার। সবাই হয়ে গেছে রেডি, মায়ের জন্য গয়না প্যাক করে নিয়েছি, কি বলে পরবে। আর আমিও রেডি হয়ে গেছি, তোমাদের ভালো করে দেখাচ্ছি পরে যাই ওখানে। আর এখন গাড়িও বের করে রেখেছি, গাড়িটা বের করে এবার যাবো। এই যে বোনিও রেডি। তো ফাইনালি নিচে নেবে বসে পড়েছি, খুব মানে আস্তে আস্তে করে নেবেছি। আর ফোনটা ফেলেছিলাম, আবার বেচারা বনি গিয়ে উপর থেকে নিয়ে আসলো। আর এ দেখো রেডি, ওখানে পেছনেও জল খাচ্ছে। আর এখন চলো আগে যাবো দাদুর বাড়ি, মারা আছে ওখানে,
তারপরে ওখান থেকে আই থিঙ্ক যাবো। আমরা এসে গেছি, এই যে দিদি ভাই, বনু, মেজো মিমি, মা, মেশো। তারপর আমরা এসেছি ঢুকেই খেতে এসেছি, আগে খেতে ঢুকে গেছি আমরা। এই দেখো রনি আবার সবাইকে ফুচকা দিচ্ছে। রনি এত ফুচকা খাস না? এই রনি এখানে কি করছিস তুই? ফুচকা পাচার? হ্যাঁ ফুচকা পাচার করছি, আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে। অন্য কোথায়? তো তোমরা আগের ক্লিপে হয়তো নোটিস করবে আমি যেই গোল্ড চোকারটা পরেছিলাম ওইটা বিয়ে বাড়িতে গিয়ে আর পরিনি, কারণ ওটার টাসেলটা সামহাও ছিঁড়ে গেছিলো, ওর জন্য গাড়িতেই খুলে রেখে দিয়েছিলাম। আর এই যে কিছু কিছু ক্লিপ এগুলো রনি তুলে দিয়েছে, তো ওর কাছে ফোনটা দিয়েছিলাম কারণ সত্যি আমি অত ভিড়ে পারছিলাম না ফোনটা নিয়ে ভ্লগ করতে। আর আমার বর হচ্ছে নাম্বার 1 লাজুক, তো ও তো করবেই না, ওর জন্য রনিকেই বলেছিলাম একটু একটু ক্লিপ তুলতে, তো দেখছি ও পরে আমার ফোন দিয়ে তুলেছে। তো রনি থ্যাংক ইউ যদি তুই দেখছিস। তো এখানে দেখো এটাই হচ্ছে দাদা যার বিয়েতে আমরা গেছিলাম, এই দাদাটার নাম হচ্ছে রাজেশ দাদা। তো এখানে যা যা বিয়ের আর কি পর্ব হয় সেগুলোই হচ্ছিল, একটু একটু করে সবটাই শেয়ার তো করতে পারিনি, যেইটুকু তুলেছি সেটাই শেয়ার করেছি। তো বিয়েবাড়িতে বেশ ভালোই লাগছিলো। আসলে আমরা ঢুকেই আগেই স্ন্যাক্স খাচ্ছিলাম, সেটার কারণ ছিল কারণ বউ বসেছিল 5 তলায় আর স্ন্যাক্স ছিল ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোর, তো অতটা উঠে আবার নামতে হবে, ওর জন্যে আমাদের মানে বাড়ি থেকেই বলেছিল আর কি যে আগে খেয়ে নিয়ে তারপরে একবারে ওঠো, ওর জন্য। আর আমার পক্ষে এখন ওঠাটা তো খুবই ডিফিকাল্ট এতবার করে, ওর জন্যে যতটা পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আর তারপর দিদিভাইয়ের কোলেও আমাদের পুচকিটা থাকে ওর জন্যে। আর এখানে দেখতেই পাচ্ছ এই রিচুয়ালটা করতে কত মজা হয় সত্যি এই শুভ দৃষ্টির টাইমটা। আর এখানে আমি দিদিভাই, বনু আর বনি এক সাইডে হয়ে দেখছিলাম আর ভিডিওটাও ওর জন্য করতে পেরেছি। আর এদিকে আমার বরকে দেখো, ও তো লাজুক নাম্বার 1। তো এই দেখো এখানে মনে হচ্ছিলো যেন ঠেলাঠেলি হবে, আর এই যে ক্যামেরাম্যানটা আছে হোয়াইট কালারের জামা পরে, সে মনে হচ্ছিলো যেন এইসব বাসনে পড়ে না যায়, আমি সেইটাই বারবার ভাবছিলাম, মানে এত ঠেলাঠেলি হচ্ছিল। বাট এনিওয়ে এইসব জিনিসগুলো দেখতেও ভালোই লাগে বিয়েতে গেলে। আর এখানে দেখো মাসিমণি, মা আর টুসিদি মিলে ছবি তুলছে, এরপরে মেজো মিমি ও যাবে, আমরা সবাই এখানেই একটু নিচে এসে ছবি টবি তুলতে পেরেছিলাম, কারণ বিয়েবাড়ি যাবো আর ছবি তুলবো না এরকম তো হতেই পারে না। তো আমরাও গিয়ে ছবিটা তুলছিলাম এখান থেকে। আর এখানে দেখো আমাকে জিজ্ঞেস করছে হয়ে গেছে ছবি তোলা, আর ও দিদিভাই, বনু, বনি এরা বলছিল প্লিজ আরেকটা আমাদেরও তুলে দে, আমাদেরও তুলে দে। তো কোনো কথা বল, অ্যান্টি সোশ্যাল হয়ে গেছে, এখনো মামার ডিউটি করতে, আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাবো। আর আমাদের এখানে মোটমাট খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি বিকজ বুফে সিস্টেম ছিল আর আমার পক্ষে খুব ডিফিকাল্ট হচ্ছিলো শাড়ি পরে খাওয়াটাই। তো এখানে খেয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম যে যার গাড়িতে উঠে বাড়ি যাবো বলে। তো ফাইনালি এখন বাড়ির কাছে, আর ও আমাকে একটা পান খাওয়ালো, আর ও খাচ্ছে হচ্ছে লিমকা। কি তুই খা, একটু খেয়ে নে, এক ঢোক রেখে দিস পরে খাবো, এইটা খাই এখন। সো বাড়িতে এসে সবকিছু ঠিক করে টায়ার্ড তো হেভি লাগছে। দেখো পুরো মেকআপের পরে আর চিনতে পারছো না কেন ভাই? চোখের উইদাউট মেকআপ বেশি ভালো লাগে, এটাই ফ্যাক্ট। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। লিপ বামটা না উঠে যেত। আর কিস ডে এরও কিসটা কালকে ভ্যালেন্টাইন্স ডে, আর আমি তো এক্সাইটেড কি করব না করব সেটার জন্য জানি না, বাট আমরা আমাদের রিলেশনশিপ মানে বিয়ের আগের বছরের ভ্যালেন্টাইন্স ডেটা খুব ভালো মানিয়েছিলাম, মনে আছে? আমি রান্না করেছিলাম এসে মাটন, বাট কালকে পুরোটা রিক্রিয়েট করব আমরা। ইয়েস, ও সাজিয়েছিল, আমি মাটন আর রাইস বানিয়েছিলাম, ফার্স্ট টাইম ও আমার হাতে রান্না খেয়েছিল। আর আমিও সত্যি লাইফে ফার্স্ট টাইম মাটন বানিয়েছিলাম, ওটা আমার লাইফের বেস্ট মাটন, দি বেস্ট। এটা আমি জানি না ওটা ওই সেম রেসিপি আমি করি বাট আর ওই টেস্ট আসে না, বাট যাই হোক আমরা খেয়েছিলাম। তারপর পরের দিকে ভূতনাথেও গেছিলাম খাওয়ার দাওয়ার পরে, তো এরকম করে মজা করে কাটিয়েছিলাম। তো কালকে
ওই দিনটাকে রিক্রিয়েট করা হবে, ওই ডেটাকে ভালো করে রিক্রিয়েট করব, এটাই মোটিভ। আর কালকের দিনটা ভালোভাবে কাটাবো, তোমরাও তোমাদের লাভড ওয়ান্সদের সাথে ভালোভাবে কালকের দিনটা কাটিও। আর আজকের জন্য ব্লগটা এইটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে ফেলো। আর কালকে দেখা হচ্ছে তাহলে একটা লাভ ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। দেখো বিয়ে বাড়ি থেকে এসে এখন ভাত খাচ্ছে, কি অবস্থা বলবো কেন? আমি শাড়িটা মায়ের অনেক ভারী, তারপরে আমার এখন এইটার জন্য না আমার খুব কষ্ট হচ্ছিল, দাঁড়িয়ে খেতে পারছিলাম না, বেশি খেতে পারিনি এর জন্য। বেতো বাঙালি।